স্যার, যেমন আপনি বলেছিলেন আমি পুরো মলটাকে খালি করিয়ে দিয়েছি। বোম ডিফিউজ হয়ে যাবে তো স্যার? আপনি টেনশন নেবেন না, আমরা পুরো চেষ্টা করছি। একটু পিছিয়ে যান, পিছিয়ে যান। স্যার বম এখানে আছে। কি পুরবি? কোথায়? সেকেন্ড ফ্লোরে। স্যার, আপনারা এগিয়ে আসুন, দেখুন তো। স্যার, এটাতে বোম নেই, অন্য কিছু আছে। বম নেই? না। আর ইউ শিওর? ইয়েস স্যার। ঠিক আছে, আপনারা সরে আসুন। স্যার সাবধানে। মোবাইল? সিম কার্ড নেই, মেমোরি চিপ আছে। দেখি এর মধ্যে কি পাওয়া যায়। অডিও ফাইল। অভিজিৎ বাবু, কেমন আছেন? এটা তো জিঙ্গোরা, এ তো জিঙ্গোরা। 5 বছর আগে তুমি আমায় জেলে পাঠিয়েছিলে, কিন্তু আমি জেল থেকে পালাই আমার সহযোগীদের সাহায্যে। আবার ফিরে এসেছি আমি। হ্যাঁ, এবার বদলা নিতে নয়, ঘেন্না ধরে গেছে ওই জীবনে। আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিতে চাই। ক্ষমা চাইছি আমি আপনাদের এইভাবে এখানে ডাকার জন্যে। আমি নিচে আপনাদের জন্য অপেক্ষা করছি, এই মলের বেসমেন্টে, পার্কিং লটে। স্যার এখানে তো কেউ নেই, মনে হচ্ছে চিঙ্গড়া ষড়যন্ত্র করেছে আমাদের জন্য। চারদিকে ছড়িয়ে যাও।
কাটা একটা আঙ্গুল কোন লোকের। কি বলতে চাইছে এই জিঙ্গোরা? সরি স্যার, আমি এই কাটা আঙুলটা আর দেখতে পাচ্ছি না। আমার শরীরটা কেমন যেন করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও। এক্সকিউজ মি স্যার। আরো অনেক কিছু পাঠিয়েছে। চিঠি একটা, স্যার। কি ভাবছো তোমরা সিআইডির লোকেরা? জিঙ্গোরা এত সহজে নিজেকে আইনের হাতে তুলে দেবে? না না, কুকুরের লেজ হয়তো সোজা হতেও পারে, কিন্তু জিঙ্গোরা হবে না। যাই হোক, অবশ্য আমি এতটা খারাপ নই যতটা খারাপ তোমরা সিআইডির লোকেরা আমায় ভাবো। শহরে একটা অপরাধ হয়েছে, আর অপরাধের তদন্ত আমি করে নিয়েছি, আর সেখানে পাওয়া প্রমাণগুলোই উপহার হিসেবে পাঠালাম। খুনিকে ধরতে পারো তো ধরে দেখাও। স্যার, এই জিঙ্গোরা কি চায়? ও তো একজন সন্ত্রাসবাদী। তাহলে এই সন্ত্রাসবাদী আমাদের সাহায্য কেন করতে চাইছে? চ্যালেঞ্জ নিতে চাইছে এই জিঙ্গোরা। বলতে চাইছে খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করো, না হলে এখন তো শুধু একটা আঙ্গুল পাঠিয়েছে, পরে হয়তো অন্য কিছু পাঠাবে ও। কিন্তু স্যার, আমরা তো এটা জানি না যে অপরাধটা হয়েছে কোথায়। এই জিঙ্গোরা তো শুধু আমাদেরকে গোল গোল ঘোরাচ্ছে। আমরা এই কেসটা সলভ করবো কি করে স্যার? এই সব প্রমাণের সাহায্যে, যেগুলো জিঙ্গোরা আমাদেরকে পাঠিয়েছে। এই যে রক্ত লেগে থাকা ছুরি, হয়তো এটা দিয়েই এই আঙুল কাটা হয়েছে, স্যার। দয়া, এটা তো ঘন্টা মনে হচ্ছে, উইন্ডচাইমের ঘন্টা, আর এর মধ্যেও রক্ত লেগে আছে। একটা বাচ্চার ফটো, আর ফটোর মধ্যেও রক্ত লেগে। স্যার, এই বাচ্চাটার কিছু হয়ে যায়নি তো? মনে হচ্ছে এটা রাশিয়ান ভাষায় লিখেছে এই চিঠিটা। স্যার, জিঙ্গোরা একজন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। তাহলে কি এই অপরাধে কোনো রাশিয়ান নাগরিক এই জিঙ্গোরার শিকার নয় তো, স্যার? কিচ্ছু বলা যায় না দয়া। এই কাজটা যে করেছে না, সে এই ছুরি দিয়ে কারোর আঙ্গুল কেটেছে, আর জিঙ্গোরা আমাদের চ্যালেঞ্জ করছে। আর ওই লোকটা যার আঙুলটা কাটা হয়েছে হয়তো এই বাচ্চাটারই বাবা, স্যার। ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল বাড়িতে, যেখানে এই বস্তুটা লাগানো ছিল, আর তখনই ছিঁড়ে পড়ে গেছে। স্যার, এই বাচ্চাটা ঠিক আছে তো? পঙ্কজ, আমরাও তো এটাই চাই যে বাচ্চাটার যেন কিছু না হয়। হতে পারে খুনি এই বাচ্চাটাকে তার নিজের সঙ্গে কোথাও নিয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটার নিষ্পাপ প্রাণের অনেক ঝুঁকি আছে। বাহ, দারুণ কাজ করেছো বস। এবার লাশটা তো নিয়ে আসুনি, কিন্তু এত প্রমাণ সঙ্গে এনেছো যে একবারের জন্য আমরাও ঘাবড়ে গেছি যে অপরাধটা কোথায় হয়েছে, কার সঙ্গে হয়েছে। আরে ভাই, জেনে শুনে লাশটা আনিনি তা নয়, আর যখনই লাশ পেয়ে যাব পাঠিয়ে দেবো তোমার কাছে, কিন্তু ততক্ষণ ছুরির থেকে এই আঙ্গুলের থেকে কি কি জানতে পেরেছো সেটা তো বলবে। ঠিক আছে, তবে এবারে ওদের খাতা কলম বার করতে বলো, কারণ এইবারে আমি এত কথা বলতে শুরু করব যে তোমাদের মাথাটা একদম ঘুরে যাবে। আচ্ছা, তো বলে ফেলুন। এই ছুরির ওপর এই যে শুকনো রক্ত আছে, এটা দুইজনের, একজন মহিলার আর একজন পুরুষের। ও, তো এই ঘটনায় একজন মহিলাও আহত হয়েছেন। আমরা তো ভেবেছিলাম যে যেই লোকটার এই আঙুলটা, তারই রক্ত লেগে আছে সবগুলোতে। যদি আমি বলি যে এই ছুরিটার ওপর যে লোকটার রক্ত লেগে আছে সেটা এই কাটা আঙুলের লোকটা নয়, তাহলে এটা কি করে হতে পারে স্যার? তাহলে এই রক্তটা কার হতে পারে? সেটা তোমরা খুঁজে বার করো। আমি শুধু একটা কথা বলতে পারি যে এই ছুরির ওপর যে রক্ত লেগে আছে সেই রক্তটা, সেটা এই কাটা আঙুলটা ছাড়া বাকি সব কটা প্রমাণের মধ্যেই রয়েছে। এক মিনিট সালুকে, তুমি বলতে চাইছো এই উইনচাম, এই রাশিয়ান চিঠি আর এই ফটো, এই তিনটের মধ্যে যে রক্ত লেগে আছে সেটা ওই লোকটার রক্ত যেটা ছুরির মধ্যে লেগে আছে? কারেক্ট।
আর ওই মহিলাটার ওই রক্ত? মহিলাটার রক্ত শুধু এই ছুরির ওপর লেগে আছে, পুরুষটির রক্তের সঙ্গে মিশে। বাকি কোনো প্রমাণের মধ্যে কোনো জায়গায় ওই মহিলার রক্ত লেগে নেই। তার মানে যে লোকটার আঙ্গুল কাটা হয়েছে তার রক্ত আর ছুরিতে লেগে থাকা রক্ত আলাদা? হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে স্যার এই আঙুলটা এই ছুরি দিয়ে কাটা হয়নি, অন্য কোনো ছুরি দিয়ে কাটা হয়েছে। না দয়া, আঙুলটা তো এই ছুরি দিয়েই কাটা হয়েছে, এই ছুরিটা দিয়েই। দেখো শালুকে, হেয়ালি বন্ধ করে পরিষ্কার করে বলো তো। স্যার স্যার খুনি এই আঙুলটা কেটেছে এই ছুরিটা দিয়েই। তারপর ও এই ছুরিটা জল দিয়ে ধুয়ে ফেলেছিল, আর এর ওপর যে রক্তের দাগ ছিল সেটা মুছে যায়। তারপর ও আরো দুজনের ওপর হামলা করেছিল, একজন পুরুষ এবং একজন মহিলার ওপর। আর এখন যে ছুরিতে রক্তের দাগ রয়েছে সেগুলো ওদের। তার মানে দুটো লোক আর একজন মহিলার উপরে হামলা করা হয়। স্যার তাহলে এমনটা হয়নি তো যে এই খুনি এদের পুরো পরিবারটাকেই মেরে দিয়েছে, ওই বাবা মা আর আর বাচ্চাটাকেও? না দয়া, প্লিজ এরম কথা বলো না। এই বাকি প্রমাণের মধ্যে একটা বাচ্চার রক্ত লেগে আছে, এটা ভাবলেও ঘুম ছুটে যায়। কিন্তু এই ছুরির মধ্যে তো আঙ্গুলের ছাপ থাকবে, তাই না? হ্যাঁ স্যার, দুটো ছাপ পাওয়া গেছে, একজন পুরুষের আর একজন মহিলার। কিন্তু সেই ছাপগুলো আমাদের ক্রিমিনাল ডেটাবেসের সঙ্গে ম্যাচ করেনি। আচ্ছা ঠিক আছে, ওই লোকটার চিহ্ন আর এই মহিলার চিহ্ন আর এই ছুরির ওপর যে রক্ত লেগে আছে আর এই দুটো ডিএনএ টেস্ট করে এটা তো বলতে পারবে যে এই দুটো চিহ্ন ওই লোকেরই? বলতে পারবো না বস, কারণ ছুরির ওপর যে আঙুলের ছাপটা রয়েছে সেটা শুকিয়ে গেছে, দুদিনের পুরনো, এই জন্য বলা খুব মুশকিল। তার মানে সব মিলিয়ে এই ঘটনায় 5 জন যুক্ত আছে। 3 জনের রক্ত পাওয়া গেছে আর 2 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। ঠিক বলেছো। সারুকে স্যার, চাকুর ওপরে যে লোকটার হাতের ছাপ রয়েছে সে আবার ওই যার আঙুল কাটা গেছে সে নয় তো? আপনি চেক করেছেন? সচিন, আমরা ফরেন্সিক ল্যাবে বসে বসে কচুর ঘন্ট বানাই না, বুঝলে? সবার প্রথমে সেইটাই দেখেছিলাম আমি, আর চেক করার পর এইটা জানতে পেরেছি যে এই ছুরির ওপর যে আঙুলের ছাপটা আছে সেটা ওই কাটা আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করছে না। স্যার মিসিং পারসন ব্যুরোতে বাচ্চাটা ছবিটা দিয়ে দিয়েছি। অদ্ভুত ব্যাপার, বাচ্চাটা নিখোঁজ হওয়ার কেউ রিপোর্ট করেনি। আর ওই উইন্ড চ্যাম্প ওটার ব্যাপারে কিছু জানতে পারলে? ইয়েস স্যার, কিন্তু এই ডিজাইনটা খুব কমন স্যার, প্রায় সব দোকানেই পাওয়া যায়। ওটা থেকে বিশেষ কিছু জানা যায়নি স্যার। তাহলে বাকি রইল ওই রাশিয়ান ভাষায় লেখা চিঠি। রাশিয়ান ভাষায় লেখা চিঠি। Karoba uči polizne zubutne. Karoba imi jutirne git barog idudine kvost. What does it mean? It's about cow. গরুর ওপর রিবন? স্যার, এই রিবনে কোনো লুকোনো কোড নেই তো, যার মাধ্যমে জিঙ্গোরা আমাদের কিছু বলতে চাইছে? Ek minute. I know this is writing. You know who is writing? Yeah. Aditi, please come here. Is this Rajib's writing? হ্যাঁ স্যার, এটা তো রাজীবেরই রাইটিং। রাজীব? এই রাজীবকে? স্যার, অ্যাকচুয়ালি রাজীব আমাদের সঙ্গেই পড়তো, আর ও আর ওর ওয়াইফ শিল্পা এখানে রাশিয়ান শিখতে আসতো, কিন্তু কেন জানি না 2-3 দিন ধরে ওরা আসছে না। আচ্ছা, তো তুমি একটু ফোন করো তো। গৌতম, তুই একটু ফোন কর না। আচ্ছা, রাজীব আর শিল্পার এই রাশিয়ান শেখার কি কোনো উদ্দেশ্য ছিল? তুমি জানো কিছু? অ্যাকচুয়ালি স্যার, রাজীবের অফিসের লোকেরা না ওকে রাশিয়াতে ট্রান্সফার করে দিয়েছে, সেই জন্য রাজীব আর ওর ওয়াইফ দুজন সারা জীবনের জন্য রাশিয়া চলে যাচ্ছে। না স্যার, দুজনের ফোনই বন্ধ বলছে। ফোন বন্ধ বলছে? আচ্ছা, এদের কোনো ছেলে আছে রাজীব আর শিল্পার? হ্যাঁ স্যার, আছে। সারাং, ওদের 6 বছরের ছেলে। এটাই তো? জানি না, আমি কখনো দেখিনি। রাজীবের অ্যাড্রেস পেতে পারি? ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার, আমার মনে হচ্ছে এই বাড়িতে আমরা ভয়ানক কিছু জিনিস পেতে চলেছে।
মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতে এসেছি। কিছু তো হয়েছিল এখানে। ব্লাড স্যাম্পল নিয়ে নাও। ইয়েস স্যার। স্যার স্যার এ তো সেই বাচ্চাটা সারাং, যার ছবি আমরা এভিডেন্স ব্যাগে পেয়েছিলাম। আর এরা হয়তো ওর বাবা মা, শিল্পা আর রাজীব। দেখো আর কিছু পাও কিনা। এই দেখুন স্যার, এখানেও কাচের টুকরো আর রক্ত পড়ে রয়েছে। কোনো কাঁচের জিনিস দিয়ে মারা হয়েছে। স্যার, স্যার এখানে দেওয়ালেও রক্তের দাগ আছে। চারদিকে রক্ত ছড়িয়ে আছে। এটা স্যাম্পল নিয়ে নাও। স্যার, স্যার স্যার লাফিয়ে আসুন। স্যার কিছু চিঠি পেলাম, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। এর উপরেও রক্ত লেগে আছে। কি হয়েছিল কি এখানে? এটা এভিডেন্স ব্যাগে রাখো তো। স্যার মনে হচ্ছে রাজীব আর শিল্পার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। চোদ্দই মে, মানে দুদিন আগে। বইয়ে রক্ত লেগে আছে। খুনি বাচ্চাটাকে আবার স্যার এই দেখুন, রক্তের দাগটা ওদিকে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, প্রথমে ও সিআইডির এভিডেন্স ব্যাগটা ইউজ করেছিল, আর এখন এই ক্রাইম টেপ। এই সমস্ত জিনিস জিঙ্গারোর হাতে পৌঁছচ্ছে কি করে? আর এখান থেকে লাশগুলো গায়েব, আর শুধু বডির মার্কিং করা হয়েছে। স্যার এটা তো ঠিক ওরকমই ঝুলন্ত ঘন্টা, যেরকম ও বিউরোতে পাঠিয়েছিল।
এটা জিঙ্গারোর নয়তো রাজীব বা শিল্পার মধ্যে কারো। স্যার, হ্যাঁ স্যার এখনই উপরে চলুন, বাচ্চার ঘরে। বাচ্চাটার কি হয়েছে জানা আছে? রক্ত দিয়ে লিখে গেছে। আরে লাশেরা অনেক কিছু বলে দেয়। এই জিঙ্গোরা যদি বাচ্চাটার কিছু হয় না তো ছাড়বো না ওকে। স্যার, স্যার এই পেপারে কিছু লেখা আছে। পারুল আমাকে বাঁচাও। স্যার আবার এই পারুল বাচ্চাটার ক্লাসমেট ছিল না তো? হতে পারে, মানে সারাং আগে থেকেই জানতো যে ওর ফ্যামিলির বিপদ আছে। 3 জনের রক্ত পাওয়া গেছিল না? 2 জনের ছুরির ওপর আর একটা আঙুলের। হ্যাঁ, হ্যাঁ ডক্টর, 2 জন পুরুষের আর 1 জন মহিলা। কিন্তু প্রবলেম এইটা বস যে ক্রাইম সিনে 4 জন লোকের রক্ত পাওয়া গেছে, 2 জন মহিলার 2 জন পুরুষের। আর এই রাজীব আর শিল্পার বাড়িতে আর কেউ ছিল কি, কোনো মহিলা? না না ডক্টর, ব্যাস এই 3 জনই ছিল, শিল্পা, রাজীব আর ওদের ছেলে সারাং। তাহলে এই রক্তটা কোন মহিলার হতে পারে স্যার? হতে পারে খুনি একজন মহিলা। যখন এই পরিবারের উপর হামলা করে তখন হাতাহাতি সময় ওর চোট লেগে যায়। এটা ভাবতে ভালো লাগছে স্যার যে আমরা ওখানে কোনো বাচ্চার লাশের চকের দাগ পাইনি, তাই এখনো আশা আছে যে সারাং হয়তো বেঁচে আছে। ঠিকই বলেছো দা, আমিও তাই ভাবছি। জানি না নিরীহ বাচ্চাটা এখন কি অবস্থায় আছে, কোথায় লুকিয়ে রেখেছে ওই জিঙ্গোরা। আচ্ছা সালুকে, যে কন্টাক্ট লেন্সটা পেয়েছিলে সেটার ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, মেঝের ওপর পড়ে যাওয়ার জন্য ওটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ অভিজিৎ। হোয়াট? এটা কি করে হতে পারে? ঠিক আছে, দেখছি আমি। ডক্টর সালুকে, টিভি অন করুন এক্ষুনি, নিউজ চ্যানেলে দিন, কুইক। আমাদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আতঙ্কবাদী জিঙ্গোরার 5 দিন আগেই গুলি লেগে মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে যে জিঙ্গোরার দলের লোকেরাই ষড়যন্ত্র করেছে এবং তারপর তাকে মেরে জঙ্গলের মধ্যে রেখে এসেছে। আশঙ্কা করা হচ্ছে জিঙ্গোরা দলের নতুন দলনেতা নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য খুব শিগগিরই দেশে ভয়াবহ কিছু একটা কাণ্ড ঘটাতে চলেছে। আমি জিনা, টিভি নিউজ, ক্যামেরাম্যান সুকমলের সঙ্গে। কিন্তু স্যার এটা কি করে হতে পারে? যদি জিঙ্গোরা 5 দিন আগে মারা যায় তাহলে আমাদের সাথে এই খেলাটা কারা খেলছে? সালুকে, এই খুনটা 2 দিন আগে করা হয়েছে তাই না? হ্যাঁ বস। স্যার, 2 দিন আগে করা খুন আর 5 দিন আগের মৃত আসামি, মানে যা কিছু হয়েছে সেটাতে জিঙ্গোরার কোনো হাত নেই। এ তো অন্য কেউ যে জিঙ্গোরার ছদ্মবেশে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে, ভুল বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা পারুল, তুমি একটা কথা বলো, তোমার এই ক্লাসে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে? সারাং। সারাং? আমি জানতাম। শোনা, সারাং কতদিন ধরে স্কুলে আসছে না? 3 দিন ধরে। আমি ওকে খুব মিস করি। দেখো, আমরা প্রমিস করছি সারাংকে খুব তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা মা, এটা বলো যে সারাং তোমার নোটবুকে এটা কেন লিখেছিল? পারুল আমাকে বাঁচাও। ও একটা আন্টিকে খুব ভয় পেত। ভয় পেত? সে কোন আন্টি? কি যেন, রাগিনী আন্টি। রাগিনী আন্টি? আর কেন কেন রাগিনী আন্টিকে ভয় পেত? ওই আন্টিটা ওদের বাড়িতে গিয়ে ঝগড়া করত। ঝগড়া করত? আচ্ছা ঠিক আছে, তুমি এখন আইসক্রিম খাও। যখনই আমরা সারাংকে পাবো তখনই আমরা তোমার কাছে ওকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম সোনা। রাগিনী আন্টি? স্যার ওই ক্রাইম সিন থেকে যে রক্তটা আমরা পেয়েছিলাম ওই অচেনা মহিলাটার, ওটা আবার রাগিনী নয় তো? হতে পারে। সবার আগে আমাদের এটা খোঁজ করতে হবে যে রাগিনী আন্টি আসলে কে। ড্যাম ইট!
না স্যার, মোবাইল প্রোভাইডারের কাছে রাজীব আর শিল্পার গত 1 বছরের কল রেকর্ড চেক করেছি। না কোনোদিন রাগিনী বলে কারোর কল এসেছিল, না ওই নামের কাউকে কোনোদিন কল করা হয়েছিল। স্যার, রাজীব আর শিল্পার ঘর থেকে যে টেলিফোনের নাম্বারগুলো পেয়েছিলাম তার মধ্যে রাগিনীর কোথাও কোনো নাম নেই স্যার। এটাও তো হতে পারে যে রাগিনী রাজীব আর শিল্পার বন্ধু নয়, হয়তো কোনো বন্ধুর বন্ধু, আর ও অফিস কলিগও হতে পারে। রাগিনী? না স্যার, এখানে এই নামের কোনো মেয়ে কাজ করে না। আচ্ছা একটা কথা বলুন, অফিসে শিল্পার কোনো কারোর সাথে ঝগড়া টগড়া ছিল বা কোনো শত্রুতা ছিল? না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা সবাই এখানে একটা পরিবারের মতোই কাজ করি। আচ্ছা, গত কয়েকদিনের মধ্যে আপনাদের অফিসের কেউ কোনো ছুটিতে গেছে কি? হ্যাঁ স্যার, 14th মে থেকে প্রেম কাজে আসছে না। 14th মে? স্যার, শিল্পা আর রাজীবের ওয়েডিং অ্যানিভার্সারি, আর ওই রাতেই ওরা খুন হয়েছিল। আচ্ছা, এই প্রেম কাজে কেন আসেনি কিছু বলেছে আপনাকে? জানি না স্যার, ও তো নিজের ফোনটাও রিসিভ করছে না। ব্যাস ও ইমেলে নিজের রেজিগনেশন দিয়ে দিয়েছে। হঠাৎ করে চাকরি ছাড়ার কোনো কারণও দেখায়নি ও। ইমেলে তার রেজিগনেশন পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, আরেকটা ব্যাপার, জানি না এটা জেনে আপনাদের কোনো লাভ হবে কিনা, কিন্তু প্রেমের স্ত্রীর নাম রাগিনী। কি? রাগিনী? প্রেমের স্ত্রীর নাম রাগিনী? যা আশা করেছিলাম ঠিক তাই হলো। প্রেম বাড়িতে নেই। এই অপরাধে ওর নিশ্চয়ই হাত আছে। এক্সকিউজ মি, কাকে খুঁজছেন আপনারা? প্রেম আর রাগিনীর বাড়ি এইটাই তো? হ্যাঁ। আপনি কিছু কি জানেন যে রাগিনী আর প্রেম কোথায় গেছে? জানি না, 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা কারা? আমরা বন্ধু ওনাদের। আপনাদেরকে আগে তো কখনো এখানে দেখিনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা এই শহরে নতুন। ও, আমি একটা ফোন করে আসছি। নিখিল, যতক্ষণ আমি বলবো ততক্ষণ বাইরে আসবে না। আপনি? আমি প্রিয়াঙ্কা, ওদের নেইবার। ওই সামনের বাড়িটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার কার্ড। ওদের দেখতে পেলেই প্লিজ আমাকে একটু ইনফর্ম করবেন। শিওর। থ্যাংক ইউ। নিখিল, বাইরে এসো। স্যার কিচেনের ভেতর থেকে চাকু সেটটা পেয়েছে। স্যার একদম সেরকমই চাকু সেট যেরকম এভিডেন্স ব্যাগে ছিল। এর মধ্যে একটা চাকু নেই স্যার। মানে এই সব কিছুর পিছনে প্রেমেরই হাত আছে। হাতাহাতি তোর একটা আঙুল কেটে গিয়েছিল। লুকিয়ে কোথায় আছে এই প্রেম? রাগিনী, আমার মনে হয় তোমার নিজের একটা একটু কন্ট্রোল করা উচিত। যা হয়েছিল তোমার জন্যই হয়েছিল। আমার জন্যে? কি বলছো তুমি এটা? তুমি রেগে গেল না? তোমার নিজেরও ঠিক থাকে না, তুমি কি করছো? ম্যাম, আপনার অর্ডার। কি আছে এতে? আমাদের রিসর্টের পক্ষ থেকে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি। ও, থ্যাংক ইউ। এসব কি আর কি হচ্ছে? ইয়ার কি নয়, এটা সিআইডির পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। সিআইডি? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, কোথায় পালাচ্ছ? কিন্তু আপনারা কি করে জানতে পারলেন যে আমরা এখানে আছি? আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়ে। শিল্পা রাজীবকে খুন করতে গিয়ে তোমার আঙুল কেটে যায় না? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি। ওই আমার আঙুল কেটেছে, আর রাজীবের খুনটা ওই করেছে। বাবা, মায়ের রেডিওতে কত সময় লাগে? বাবু, অনেক সময় লাগে তোমার মায়ের। শিল্পা, কেমন লাগছে আমাকে?
সেরকমই সুন্দরী যেমন 10 বছর আগে মনে হতো। মা বাবা তোমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেল। হ্যাঁ বাবু, কিন্তু আমি তো 6 বছরের। কোনো ব্যাপার নয়, 4 বছর পরে তুমিও 10 বছরের হয়ে যাবে। আরে এবার তুমি কোথায় যাচ্ছ? আই হ্যাভ সারপ্রাইজ ফর ইউ। তোমার জন্য রাশিয়ানে কিছু লিখেছি, আমি তোমায় দেখাই। ওহো, চলো চলো দেখবো আমরা। আরে এখন আবার কে এলো? তুমি কাউকে ডেকেছিলে নাকি? না তো। আমি দেখছি, দাঁড়াও। ওকে। রাগিনী তুমি? সারপ্রাইজ সারপ্রাইজ। ও ওয়াও, অ্যানিভার্সারির প্রস্তুতি চলছে। ইনভাইট না করা সত্ত্বেও এসেছি বলে ক্ষমা চাইছি, কিন্তু এতটাও অসভ্য নই। এরকম বিশেষ মুহূর্তে খালি হাতে আসতে পারি? নাও তোমার অ্যানিভার্সারি গিফট। ও কাম অন, হ্যাপি অ্যানিভার্সারি। বাবু, তুমি তোমার ঘরে যাও, ওকে কেমন? বাবা। আমি তোমাকে একটু বাদেই ডাকছি, কেমন? কেন এসেছো তুমি এখানে? আরে 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 আরে, অতিথির সাথে কেউ এভাবে কথা বলে? আগে গিফটটা তো খোলো। নো থ্যাঙ্কস, নিজের গিফটটা ধরো আর বেরিয়ে যাও এখান থেকে। দেখছি আমাকে তাড়িয়ে দেওয়ার খুব তাড়া তোমার। আই প্রমিস, তুমি একবার এই গিফটটা খোলো, আমি শিওর এখান থেকে চলে যাব। ঠিক আছে। আঙুল? হ্যাঁ, আঙুল, রিং ফিঙ্গার, আমার হাজবেন্ডের। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার অনেক বড় দাম দিতে হলো ওকে। তুমি নিজের স্বামীর আঙুল কেটে ফেললে? কিরকম মেয়ে তুমি? ভীষণ ভয়ঙ্কর টাইপের মেয়ে আমি। আর এখন তোমার পালা। এবার তোমায় এর দাম দিতে হবে, নিজের প্রাণ দিয়ে। রাগিনী, এটা কি করছো তুমি? রাগিনী, রাগিনী লিভ। রাজীব, 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 এটা কি করলে তুমি? রাজীব, 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 কিচ্ছু হবে না তোমার। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। অ্যাম্বুলেন্স এবার তোমাদের দুজনের লাশ নিয়ে যাবে। রাগিনী, রাগিনী স্টপ ইট! আরে তুমি এটা কি করছো? আরে ছাড়ো ওকে, ছাড়ো। আজকে আমি ওকে শেষ করে ফেলবো। আরে পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো ওকে। আরে তুমি এটা কি করছো? ছাড়ো আমায়। স্টপ ইট রাগিনী। ছাড়ো, পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমায়, ছাড়ো তুমি। প্লিজ স্টপ ইট রাগিনী। পাগল হয়ে গেছো? আই সেড স্টপ ইট, স্টপ ইট। রাজীব, 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 রাজীব,
আমাদের পথ চলা এখানে শেষ। রাজীব, তোমার কিচ্ছু হবে না। আরে তুমি কি ওকে মেরে ফেলবে নাকি? আরে দাঁড়াও, রাজীব! দাঁড়াও তুমি, দাঁড়াও। সরি সরি রাগিনী। তুমি আমায় ধাক্কা মারলে। আরে কি করছো রাগিনী? আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কথা রাখতে পারিনি। সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলাম, না রাজীব, কথা রাখতে পারলাম। রাজীব, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। রাজীব, রাজীব। মাই গড, এটা কি হলো? রাগিনী, চলো পালাই, চলো চলো এখান থেকে পালিয়ে যাই, চলো। শিল্পা তো আমাকে ভালোবাসতো না, শুধু আমি ওকে পছন্দ করতাম। আর সেই সন্দেহের বশেই এই রাগিনী ওকে মেরে ফেললো। স্যার, স্যার, শিল্পা আত্মহত্যা কেন করলো? মানছি রাজীব মারা গিয়েছিল, কিন্তু সারাং, শিল্পা নিজের ছেলে সম্পর্কে একটুও ভাবলো না। সারাং, সারাং কোথায়? ওর সঙ্গে তোমরা কি করেছো? আমরা কিচ্ছু করিনি স্যার, আমরা তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর ওই থ্রেট, জিঙ্গারার নাম নিয়ে ওই থ্রেট দেওয়া চিঠিগুলো আমাদেরকে পাঠাচ্ছিলে কেন? থ্রেট? চিঠি? স্যার, স্যার, আমরা এরকম কিচ্ছু করিনি। আমরা কেন এরকম করব? আমরা নিজেদের সর্বনাশ কেন করব? এই তোমাদের মধ্যে কেউ লেন্স পরে? না তো। না স্যার। শিল্পা বা রাজীব? না স্যার, শিল্পা তো পড়তো না। তার মানে ক্রাইম সিন থেকে যে লেন্স আমরা পেয়েছি সেটা আবার ওই খেলোয়াড়ের নয় তো, যে আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে? আর আমি জানতে পেরে গেছি সেই খেলোয়াড় কে। ওহো, তাহলে আপনি প্রেমের প্রতিবেশী মিস প্রিয়াঙ্কা কুমার। আপনি এনাকে চেনেন স্যার? খুব ভালো করে চিনি আমি একে। অভিজিৎ, এই প্রিয়াঙ্কা সিআইডি হতে আমাদের এখানে এসেছিল, কিন্তু আমি একে সিলেক্ট করিনি, সিলেক্ট করেছিলাম পুরবিকে। চলুন, ভালোই হলো এসিপি স্যার। তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে আমি এসব কেন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য উনি নকল সিআইডি অফিসার সেজেছিলেন। কারণ এসিপি স্যার বলেছিলেন আমি একজন সিআইডি অফিসার হওয়ার যোগ্য নই। উনি তো এটাও বলেছিলেন যে আমার অ্যাটিটিউড নাকি পজিটিভ নয়। শুধু তাই নয়, আমি নাকি ইনভেস্টিগেশন করতে পারবো না। মাত্র এক মিনিটে উনি আমার সমস্ত স্বপ্ন চুরমার করে দিলেন। আর আমার জায়গায় কাকে সিলেক্ট করলেন? একে? পুরবিকে? হ্যাঁ, পুরবিকে আমরা সিলেক্ট করেছিলাম। আর আমাদের সিলেকশন সবসময় পারফেক্ট হয়, বুঝেছো? পুরবি, অ্যারেস্ট করো একে। স্যার, মুভ ইট।
যেদিন থেকে আপনি আমাকে বাদ দিয়েছেন, সেই দিন থেকে আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আর তারপর আমি রাগিনীর ওই প্ল্যানটা শুনলাম, ব্যাস ওর পিছু নিতে নিতে শিল্পার বাড়ি পৌঁছে গেলাম। তারপর ওদের দুজনের ওখান থেকে চলে যাওয়ার পর আমি ওই ক্রাইম সিনের ইনভেস্টিগেশন করি। আর জিঙ্গোরার নাম করে আমি আপনাদের চ্যালেঞ্জ করতে থাকি। এটা তোমার দুর্ভাগ্য যে জিঙ্গরার মৃত্যুর খবর আমরা পেয়েই গেছিলাম। আর তখনই আমার প্ল্যান ফেল হয়ে গেল, না হলে ওকে খোঁজা চক্করে আপনারা সবাই ঘেটে থাকতেন। আর ওই জিঙ্গোরার ভয়েস, সেটা কি করে পেলে? অভিজিৎ বাবু কেমন আছে? জিঙ্গোরা, এ তো জিঙ্গোরার গলা। একজন ডাবিং আর্টিস্টের থেকে। আর যদি তুমি সিআইডি অফিসার হতে না, তাহলে ওই দুজন রাজীব আর শিল্পা, ওদের দুজনকে তুমি প্রাণে বাঁচাতে, প্রমাণের জন্য অপেক্ষা করতে না। বলো কোথায় এদের দুজনের লাশ? জঙ্গলে পুঁতে দিয়েছি। আর সারাং? আমি জানি না। মিথ্যে কথা বলবে না। যখন প্রেমা রাগিনী ওখান থেকে চলে গিয়েছিল, তখন সারাং ওই ঘরের মধ্যেই ছিল। ওই বাচ্চাটার সঙ্গে তুমি কি করেছো? আমি মিথ্যে বলছি না স্যার, আমি ওখানে ছিলাম আর ঘরেও গেছিলাম, কিন্তু ওখানে ওই বাচ্চাটা ছিল না। অভিজিৎ, এই যদি সত্যিই বলে থাকে তাহলে সারাং গেল কোথায়? ধর 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 ধর। We are best friends. সারাং, তুই কোথায়? আমি তোকে খুব মিস করছি।